হ্যালো গাইস, আজ আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ছাগলের মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই কিন্তু ছাগলের মাংস রান্না করতে চান না, কষ্ট মনে করেন। হয়তো অনেকের নরমও হয় না, সেই জন্য রান্না করতে ভয় পান। আজ আমি যে পদ্ধতিতে রান্না করছি, আপনারা সেই পদ্ধতিতে যদি রান্না করেন, এটা বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন। কোনো প্রকার টক দই ছাড়া এত মজা হয়, রান্নাটা যদি আপনার বাসায় না করেন তাহলে বুঝতে পারবেন না। তার জন্য আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর 2 টিস্পুন দিয়েছি রসুন বাটা, আর 3 টিস্পুন দিয়েছি আদা বাটা। এই সবগুলো মশলা আমি কাঁচা দিয়েছি, আর শুকনো মশলা আমি সবগুলো হাফ চামচ করে দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করলাম। রান্না করার পরে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়েছি ঘি, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তার মতো করে কালিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি যতক্ষণ না এটা সুন্দর হয় ভাজা হয়ে গেলে এখন আমি রান্না করে রাখা মাংসটা এখানে দিয়ে দেবো। আর ভালো করে রান্না করে আমি নিয়েছি ডিশের মতো। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু খুব দুষ্টুমি করছে, আসলে এদের জন্য সত্যিতে রান্নাও করা যায় না, তারপরে চেষ্টা করছি। এখন সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আরও কিছু হাফ চামচ করে গুঁড়া মশলা অ্যাড করেছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা, আর তার সাথে অবশ্যই আমি দিয়ে দিয়েছি গরম মশলা 1 চামচের মতো। দেখতে পাচ্ছেন আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আসলে এই প্রসেসে যদি ছাগলের মাংসটা রান্না করেন তাহলে এটা খেতে এতটাই জুসি হয়। অনেকেই বলে টক দই ছাড়া নাকি ছাগলের মাংস খেতে ভালো লাগে না। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি ছাগলের মাংস একবার রান্না করেন এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর এটার ফ্লেভারটা এত ভালো হয় যে বিয়েবাড়ির ছাগলের মাংস থেকে কিন্তু অনেকটা ভালো লাগে। তাই আশা করছি আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। সবার শেষে দিকে রান্না করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার মিনিট 10 এর মতো রান্না করব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন।